পকেটে হাত দিয়েছে, তার টাকা পয়সা নেই, গাড়ির ভাড়া দিতে পারছেন না। এমন সময় রবীন্দ্রনাথের নাতি তপন মোহন চট্টোপাধ্যায় সেখানে পড়াশোনা করত। তো তপন মোহন এসে বলছে, তখন বলছে যে দূর থেকে দেখতে পেয়েছে, বলছে আরে আপনি এখানে, হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমি দিয়ে দিচ্ছি টাকাটা দিয়ে দিয়েছে পকেট থেকে। তো বলেছে সামনেই আমাদের একটা কফি স্টল আছে, তো চলুন ওখানে গিয়ে কফি খাবেন। তো রবীন্দ্রনাথ যখন 2-4 পা এগিয়েছেন, হঠাৎ করে দেখছেন যে তখন রবীন্দ্রনাথের বিবরণটা, রবীন্দ্রনাথের এত পর্যন্ত চুলে পাক ধরেছে 1913 সালের পরে, মানে রবীন্দ্রনাথের বয়স হচ্ছে। তো আর একটা লাল মখমলের টুপি যে বাচ্চাগুলো পরে আছে, শীত পড়েছে, ওরকম একটা লাল মখমলের টুপিটা জাস্ট রবীন্দ্রনাথ খুলেছে। আর জন দেখছে হাঁটু প্রায় গেড়ে, একদম হাঁটু নীল ডাউনের ভঙ্গিতে জন অবাক হয়ে তাকিয়ে আছে। তো তপন মোহন তো অবাক হয়ে গেছে যে জনের কাছে আমি নিয়ে যাচ্ছি কফি খাওয়াতে, আর জন এইভাবে বসে আছে। তো বলছে জন কি ব্যাপার তোমার? বলছে আমি সারা জীবন প্রভু যিশুর আরাধনা করেছি, আজকে যিশুকে সামনে দেখতে পেলাম। এইভাবেই সীমানা ভেঙে গেল, প্রভু যিশু আর আমাদের রবীন্দ্রনাথ মিলে গেলেন। ধন্যবাদ।